আমি আজকে যে রেসিপিটা করব তার জন্য নিয়ে নিয়েছি এঁচোড়, ক্যাপসিকাম, গাজর, বিনস, কাঁচা লঙ্কা, আলু। এগুলোকে চলো কেটে নেওয়া যাক। এই দেখো এঁচোড়, আলু আর এই সবজিগুলো সব আমি কেটে নিয়েছি। এইবার চলো এঁচোড় আর আলুটাকে একটু সেদ্ধ করে নেওয়া যাক। এইদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে দিয়েছি তিল, কিশমিশ, আর দেব পোস্ত, আর দেব কিছুটা বাদাম, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা। এটাকে পেস্ট করে নেওয়া যাক। এইদিকে তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দেবো কিছু ক্যাপসিকাম কুচি। এইবার দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা সোয়াবিন, আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আর এঁচড়গুলো। দিয়ে এগুলোকে ভালো করে ভাজবো। এইবার দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাজবো। এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো আগে থেকে করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে এটাকে ভালো করে কষে নেব। এইবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি। এটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এটা যেহেতু আগে থাকতে সেদ্ধ করা আছে তাই আমি বেশি জল দেবো না, সামান্য জল দিয়ে এটাকে পুরো শুকিয়ে নেব। এই দেখো এটা ভালো করে শুকিয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রেখে দেবো। এদিকে কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা ঘি। এবার ঘিয়ের মধ্যে এই পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো আমি তুলে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, গাজর আর বিনস কুচনো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো আগে থেকে করে রাখা সেই এঁচোড় আর সোয়াবিনের তরকারিটা। এইবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে করে রাখা রাইস। এইবার এর মধ্যে দিয়ে দেবো গোলাপ জল, দিয়ে দেবো জায়ফল জয়িত্রীর গুঁড়ো, গরম মশলা, আর দিয়ে দেবো একটুখানি আতর। এইবার এটাকে নেড়ে নেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। অল্প একটু ঘি ছড়িয়ে দেবো। এই দেখো ফ্রেন্ডস, তৈরি আমার নিরামিষ সোয়া এঁচোড় পনির বিরিয়ানি। এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে।